তফসিরে জালালাইন এটা লিখেছে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। শুরু করেছে জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি। উনি 14-15 পারা তফসির করেছে। উনি ইন্তেকাল করেছে 1459 সাল, 864 হিজরিতে উনি ইন্তেকাল করেছে। ওনার পরে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি 1505 সালে পর্যন্ত এই তফসিরে জালালাইনটা উনি লিখে সমাপ্ত করেছেন। এখন লেখার পরে তার সঙ্গে সঙ্গে বই হয় না, আর লেখার পরে সঙ্গে সঙ্গে বাজারে আসে না। তার প্রুফ সংশোধন করতে হবে, তার টাকা পয়সার দরকার, পরিস্থিতি হবে। দেখা যাচ্ছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বহু কিতাব লিখে গেছে। এখন সেই কিতাবগুলো আস্তে আস্তে বাইর হচ্ছে, 20, 30, 50 বছর অতিবাহিত হয়ে গেছে। ঠিক তদ্রুপ তাহলে দেখা গেছে এই 1505 সালে যদি জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করে, তাহলে মনে করেন 1600 সালের মধ্যে দেখি তফসিরে জালালাইন বাড়বে। আর 1600 সাল মানুষের মোগল পিরিয়ডের সময়, 1600 সাল মানে মোগল পিরিয়ডের সময় কাছাকাছি। তাহলে প্রশ্ন আসবে, এর আগের কি কোনো পীর সাহেব ছিল না? তফসিরে জালালাইন যদি 1600 সালের দিকে বাইর হয়, 1505 সালে লেখা হয়েছে, 1505 সালে লেখা সমাপ্ত হয়েছে, আর 1600 সালের দিকে যদি কিতাবটা বাইর হয়ে থাকে, তাহলে যেসব ওলামারা বলছে যে তফসিরে জালালাইন না থাক জানলে তার পীর হতে পারবে না, তাহলে এখানে প্রমাণ হবে যে এর পূর্বে আর কোনো পীর সাহেব ছিল না, ওইটি সর্বপ্রথম পীর সাহেব হয়ে গেছে, কারণ তফসিরে জালালাইন পড়েছে। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধী মণ্ডলী, আজকেরকার আলোচনা থাকবে, আপনারা দেখেছেন এবং শুনেছেন, ইউটিউবে শুনেছেন, বহু আলিমের মজলিসে শুনেছেন, বহু আলিম সাহেব আলোচনা করেছে শুনেছেন। একথা বলা হয় যে একটা মানুষ যদি পীর হতে চায়, তাকে তফসিরে জালালাইন পর্যন্ত পড়াশোনা করতে হবে। কোন পর্যন্ত? তফসিরে জালালাইন পর্যন্ত, না হলে সে পীর হতে পারবে না। শুনেছেন এই কথাটা আপনারা? এই প্রসঙ্গে আলোচনা হবে আজকে। দেখুন, তফসিরে জালালাইন এটা লিখেছে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। শুরু করেছে জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি। উনি 14-15 পারা তফসির করেছে। উনি ইন্তেকাল করেছে 1459 সাল, 864 হিজরিতে উনি ইন্তেকাল করেছে। ওনার পরে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি 1505 সালে পর্যন্ত এই তফসিরে জালালাইনটা উনি লিখে সমাপ্ত করেছেন। এখন লেখার পরে তার সঙ্গে সঙ্গে বই হয় না, আর লেখার পরে সঙ্গে সঙ্গে বাজারে আসে না। তার প্রুফ সংশোধন করতে হবে, তার টাকা পয়সার দরকার, পরিস্থিতি হবে। দেখা যাচ্ছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বহু কিতাব লিখে গেছে। এখন সেই কিতাবগুলো আস্তে আস্তে বাইর হচ্ছে, 20, 30, 50 বছর অতিবাহিত হয়ে গেছে। ঠিক তদ্রুপ তাহলে দেখা গেছে এই 1505 সালে যদি জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করে, তাহলে মনে করেন 1600 সালের মধ্যে দেখি তফসিরে জালালাইন বাড়বে। আর 1600 সাল মানুষের মোগল পিরিয়ডের সময়, 1600 সাল মানে মোগল পিরিয়ডের সময় কাছাকাছি। তাহলে প্রশ্ন আসবে, এর আগের কি কোনো পীর সাহেব ছিল না? তফসিরে জালালাইন যদি 1600 সালের দিকে বাইর হয়, 1505 সালে লেখা হয়েছে, 1505 সালে লেখা সমাপ্ত হয়েছে, আর 1600 সালের দিকে যদি কিতাবটা বাইর হয়ে থাকে, তাহলে যেসব ওলামারা বলছে যে তফসিরে জালালাইন না থাক জানলে তার পীর হতে পারবে না, তাহলে এখানে প্রমাণ হবে যে এর পূর্বে আর কোনো পীর সাহেব ছিল না, ওইটি সর্বপ্রথম পীর সাহেব হয়ে গেছে, কারণ তফসিরে জালালাইন পড়েছে। আসো, এই তফসিরে জালালাইন পড়ানো হয় কওমি মাদ্রাসায়। প্রথম শুরু হয় দেওবন্দ দারুল উলুমের কওমি মাদ্রাসায়। এই দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা তৈরি হয় 1866 সালের 30শে মে। 1866
66-30 মে দেওবান দারুল উলুম মাদ্রাসার ভিত গাড়া হয় একটা ডালিম গাছের তলায়। এরপরে এই খারিজি মাদ্রাসা বাংলাদেশে আসে 1901 সালে চট্টগ্রামে, যেটা হাটহাজারি বলা হয়, সেখানে মাদ্রাসার ভিত হয় 1901 সালে। ওখানে কওমি মাদ্রাসা তৈরি হয়। তাহলে আমাদের দেশে হয়েছে 1866 সালে। তাহলে 1866 সালে মাদ্রাসার ভিত গাড়ার পর ভিত তখন হয় না, তখন ডালিম গাছের তলায় পড়ানো হয়। তারপর আস্তে আস্তে বড় হতে মাদ্রাসা বাড়ানো হয়েছে। তারপর সেখানে তফসিরে জালালাইন পড়ানো হয়েছে। তাহলে বিশ্বাস করতে এইটা হবে যে 1866 সালের আগে কোনো পীর সাহেবের জন্ম হয়নি, কারণ তারা তফসিরে জালালাইন পড়তে পারেনি। আর জালালউদ্দিন সুবুতি রহমতুল্লাহ যখন লিখেছে অর্ধেক লিখেছেন জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাইহি। তাহলে জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ পীর হবার উপযুক্ত ব্যক্তি নয়। আর জালালউদ্দিন সুবুতি রহমতুল্লাহ অর্ধেক লিখেছে, তাহলে উনিও পীর হবার উপযুক্ত ব্যক্তি। উনি তো পুরোটা পড়তে পারেন, তো অর্ধেক লিখেছে। এই কথাটা কে বলেছে বেশি করে খেয়াল করেন। বেশি বলেছে কসদুল সাবিল। এই কিতাবটা লেখাছে আশরাফ আলী থানভী সাহেবের লেখা কিতাব। উনি পীরের বৈশিষ্ট্য, পীর হতে গেলে কি শর্ত লাগবে, এই কিতাবটা উনি সর্বপ্রথম লিখেছে। যে কামেল পীর হতে গেলে কি লাগবে, বলছে তফসিরে জালালাইন পর্যন্ত অবশ্যই পড়তে হবে। এই কিতাবটা হলো ইমদাদিয়া পুস্তক, বাংলাদেশ থেকে বাইরে। এখন ইতিপূর্বে আমাদের দেশে কাউলুল জামিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এবং ফয়সালায়ে হাফসে মাসালা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা প্রতিষ্ঠা করেছে। এই কিতাবে উনি লিখেছিলেন যে পীর মাশায়েখ হতে গেলে তাকে অন্তত কোরআন হাদিসের কিছু জ্ঞান থাকা দরকার, কোন একটা তফসির পড়া, কোন হাদিস জ্ঞান থাকা। কিন্তু শেষকালে উনি লিখেছে কিন্তু নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল জ্ঞান অবশ্যই তার থাকতে হবে। আচ্ছা, এই সবকিছু বলে 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 বলছে কি নিত্য প্রয়োজনীয় মসলা মাসাইল তার জ্ঞান থাকতে হবে। আমার মাশায়েখ শাহ সুফি জয়নুল আবিদিন মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে সেই আল্লাহ পাকের জাতির কসম যে আল্লাহ পাক একটা মূর্খ মানুষকে এলমে লাদুনি দিয়ে আল্লাহর ওলি বানাতে পারে, সেই আল্লাহ পাক সেই ব্যক্তিকে কি করতে পারে, এলমে লাদুনির মাধ্যম দিয়ে এলমে শরিয়াতের জ্ঞানও দিতে পারে। যার উপযুক্ত দলিল কি ভালো করে খেয়াল করুন। জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মাদ্রাসা মক্তবে পড়াশোনা করেনি, কোনো ওনার শিক্ষক ছিল না। জ্ঞান অর্জন করেছে কোথায়? হেরা গুহায় 13 থেকে 15 বছর গিয়ে শুধু মোরাকাবা করে ধ্যান সাধনা করেছে আল্লাহ সৃষ্টির মালিককে। এ আল্লাহ, তোমার পরিচয়টা দাও। এই পরিচয় নিয়ে গবেষণা মোরাকাবা করেছে। তার ফলশ্রুতি কি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম ওর কাছে কোরআন ওহী পাঠিয়ে দিয়েছে নাকি? তাহলে এই ধ্যান ধারণার জন্য এলমে মারেফাত, এলমে লাদুনির কারণে নবুয়াতের হুকুম এসেছে জিবরাইল আলাইহিস সালাম মারফতে। তাহলে উনি তো কোরআন জীবনে পড়েনি, তখন কোরআন সবে অবতীর্ণ হচ্ছে ওনার উপরে। উনি তো আমার তখন আরবি জ্ঞান ছিল না, কোনো প্রাতিষ্ঠানিক কোনো জায়গায় পড়াশোনা করিনি। তাহলে উনি ওনার জবান দিয়ে কোরআন বলছেন কি করে? এবং শরিয়াতের সমস্ত মসলা মেকা ফেকা উসুল মানতেক যা যেখানে ইসলামের কিয়ামত পর্যন্ত যত মানুষের যত মসলা মশাল ফেকা উসুল লাগবে, কোরআন লাগবে, সব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানিয়ে দিয়ে গেছে নাকি? জানাইনি। কিন্তু ওনার প্রাতিষ্ঠানিক কোনো এলম ছিল না, কিন্তু উনি আলেম ছিলেন। শিক্ষক হিসেবে দুনিয়ায় এসেছে, কিন্তু লেখাপড়া কারোর কাছে শিখেনি। শিক্ষক হিসেবে এসেছে, কিন্তু কারোর কাছে লেখাপড়া শিখিনি। সেই আল্লাহ পাক যদি সেটা করতে পারে, তাহলে আপনাকে করবে না কেন? এটা কি ওরা যেন মনে করছে যে আমরা লেখাপড়া শিখেছি, আমরা ছাড়া আর পীর কেউ হতে পারবে না। আসবো আলোচনায়। আসুন, আমাদের দেশে
হাজি ইমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি এই ফয়সালায়ে হাফতে মাসআলা উনি লিখেছেন। উনি কিন্তু তাফসীরে জালালাইন পড়েন, উনি তাফসীরে জালালাইন পড়েন। এবার আসুন, এই তাফসীরে জালালাইন পড়ার জন্য বিশেষ করে আশরাফ আলী থানভী সাহেব জোর দিয়েছে। কিন্তু মজার জিনিস দেখেন, থানভী সাহেব আবার পীর সাহেব, কিন্তু থানভী সাহেব পীর সাহেব, ওনার সেজরা ছাপিয়েছে। সেই সেজরায় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির নাম এসেছে। ওনার সেজরায় উদ্ধতন এসে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছে। কোন কোন ব্যাখ্যায় লেখা হয়েছে যে উনি যখন বাচ্চা মানুষ দুধ পান করবেন তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, যদিও উনি তখন কুমারী ছিলেন, ওনার বাচ্চা হয়নি, কিন্তু ওনার দুধ থেকে দুধ বার হতো এবং হাসান বসরি রহমাতুল্লাহ সেই দুধ পান করতেন। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি একজনকে খেলাফত দিয়েছেন, তার নাম হলো হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি। এই হাবিব আজমি রহমাতুল্লাহ কে ছিলেন বলতে পারবেন? বলতে পারবেন? সুদখোর ছিল। কি ছিল? সুদখোর। নিজে ধরুন দেখা যাচ্ছে 20,000, তখন তো পয়সা কম মূল্য, 2,000 5,000 টাকা থাকতো, সেই টাকাটা উনি সব সুদে দিতেন। আর বলতেন সুদের টাকা দিতে হবে না, প্রত্যেকদিন সকালবেলা বাড়ি বাড়ি যাবে, এই তোদের সুদের টাকাটা আমাদের, আসল টাকা তোর কাছে থাক। কেউ যদি না দিতে পারে তার বাড়ি যা হয় দুটো চাল থেকে নিয়ে আসবেন, একটা হাঁড়ি নিয়ে আসবে, যা হয় কিছু, প্রত্যেকটা বাড়ি গিয়ে কিছু নিয়ে আসতেই হবে। বাচ্চারা আমাদের দেশে এখন তো সব ছেলেপিলে সবাই মোবাইলে এরকম টিপি টিপি যাচ্ছে, তখন তো সব ছিল খেলাধুলো ছিল, কেউ গুলি খেলায়, কেউ ডাঙ্গুলি খেলায়, খেলাধুলো ছিল। বাচ্চারা রাস্তায় খেলাধুলো করছে, হাবিব আজমি রহমতুল্লাহ রাস্তাটা যাচ্ছে, আর বাচ্চারা একজন বলে যাই সরিদা সরিদা, হ্যাঁ হাবিব আজমি শুট কর, হাবিব আজমি, ওর ওর ছায়া দিগুলি পাপ হবে, সরিদা সাপ। তো বাচ্চারা সরে যেত, ও শুনতো, বিরাট লজ্জা লাগতো, আমি সুদ খাই বলে বাচ্চারা এরকম বলতেছে, সরে যা, রাস্তা থেকে সরে যা, সুদ কর, হাবিব আজমির যদি ছায়া গায়ে পড়ে পাপ হবে। মনটা কষ্ট হতো, কিন্তু আবার সঙ্গে সঙ্গে ফিরে আসলো যে আমার তো সুদির ব্যবসা ছেড়ে দেবো কি করে, ওই ভেবে করতে লাগলো। একদিন কোনো একজন কসাই, যারা ছাগল জবে করে, আমাদের দেশে অনেক ছাগল জবে করেন, কষে করে, তো তার কাছে গিয়ে সুদির টাকাতে সে বলছে আজকে দিতে পারবো না। তা বল তাহলে তোমার ছাগলের কথা মাথা আছে সেগুলো আমার দাও। জোর করলে বাড়ি চলে যায়। স্ত্রী বলছে এই ছাগলের মাথাগুলো ভালো করে ভুনা করো, আমাকে দুপুরবেলা খানা খান। তো স্ত্রী রেখে দিয়েছে। এখন সময় একটা ভিখারি এসে বলছে মা আমাকে কিছু খেতে দাও, আমি খুব ক্ষুধার্ত। উনি বলছেন আমার বাড়ি কিছু নেই খাবার। ভিখারি বলছে কেন, তোমার টাকে রয়েছে, কিছু ছাগলের মাথা রয়েছে, তুই না আমার কিছু দাও। বলছে ও আমার স্বামী খাবে, আমি দিতে পারবো না। এখন সেই ভিখারির বদদোয়া হোক, তখন তো আল্লাহওয়ালা মানুষ বেশি ছিল, এখনকার মতো চিটিংবাজ মানুষ, তখন সব আল্লাহওয়ালা মানুষ, সবাই 100 জনের মধ্যে 100 জন আল্লাহর ওলি মানুষ ছিল তখন। প্রত্যেক জায়গায় এক জায়গায় বায়াত হয়ে কঠোর সাধ্য সাধনা করতে ভালো হবার জন্য। এখন তো তা না, আলেমরা বলেছে মসজিদে যা ভালো হয়ে যাবে, তাই মসজিদ পর্যন্ত যাচ্ছে ছুটে, বায়াত হচ্ছে না, তাজকিয়া নফস করছে না। যাক, এর সাইডে আমি আলোচনা আসলাম, যে সাইডে আসি এই সাইডে আসি, আমি তো ঘুরে অন্যদিকে যাবে। হাবিব আজমি রহমাতুল্লাহ বাড়ি আসলেন, এসে দেখলেন স্ত্রীকে বললেন কিছু রুটি পাকাও আর ওই ভুনাটা নিয়ে এসেন। স্ত্রী সেই ভুনাটা প্লেটটা নিয়ে দেখলো সব পাথর হয়ে গেছে, মাংসের গোস্তের টুকরো পাথর হয়ে গেছে, আর সব টাটকা রক্ত, যে সুরাগুলো সব টাটকা রক্ত হয়ে গেছে। উনি ওনার স্বামীকে দেখাতে বলে এই দেখো কি খাতে পারবে, পাথর, টাটকা রক্ত। চিন্তা করলে এটা তো কি আমি সুদীর জন্য না কি, আমার স্ত্রী মনে করতেছে সেই ভিখারি মানুষের বদদোয়া, আর ইনি চিন্তা করছে মনে হাতে সুদীর কাজী বলে আল্লাহ পাক আমাকে শিক্ষা দিচ্ছে। মনটা ভেঙে পড়ল। আবার ওই রাস্তাটা যায়, আর বাচ্চারা বলে সুদ করে হাবিব আসতেছে, সরে দাঁড়া। এই বিভিন্ন রকম দোদুল্যমানের মধ্যে ওনার মনের মধ্যে একটা প্রতিক্রিয়া ঝড় বসছে। তখন বলছে না, এই কাজ আর করবো না, এবার আমি সেই সময় পরিচিত হাসান বসরি রহমতুল্লাহ, আমি ওনার কাছে বায়াত গ্রহণ করবো। হাসান বসরি রহমতুল্লাহ কাছে বায়াত হলো। পরবর্তীকালে হাসান বসরি রহমতুল্লাহ হাবিব আজমি রহমতুল্লাহকে খেলাফত দিয়েছে।
কিন্তু উনি জীবনে কোনোদিন স্কুলের মাদ্রাসার দরজা দেখে। তাই যদি থানভী সাহেব বলে যে পীর হতে গেলে তফসিরে জালালাইন পড়তে হবে, তাহলে ওনাদের সেদাসেদ ওনার উদ্যতন পুরুষ হলো হাবিব আজমি রহমতুল্লাহ, তাহলে ওনার উদ্যতন পুরুষদের উনি সমালোচনা করছে, তোমার তো পীর হবার উপযুক্ত না। তাহলে ওনার যদি পীর হবার উপযুক্ত না হয়, তাহলে থানভী সাহেব পীর হবে কি করে? বুঝেছ আমার কথা? এই হাবিব আজমি রহমতুল্লাহ আলাই আল্লাহ পাক কেমন শিক্ষা দিয়ে দেখেন। হাবিব আজমি রহমতুল্লাহ তখন তো উনি লেখাপড়া জানে না, তার লেখাপড়া যায় না, তা সে সূরা ফাতিহা, কেরাত, মাখরাজ, ইদগাম, এজহার এসব তো তার ঠিক হবে না। তা সে যতটুকু জানে সেইভাবে, যেমন আমাদের বাংলা অনেক সাধারণ মানুষ সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সে তার অত বোঝে না। কিন্তু একটা কাজী সাহেব কি হাফেজ সাহেব কি মাওলানা সাহেব কি মুফতি সাহেব, সে আবার সহি করে তসবিদের সঙ্গে পড়ার চেষ্টা করবে, কিন্তু ওনার সাধারণ মানুষ বুঝবে না। হাবিব আজমি রহমতুল্লাহ আলাই মাগরিবের সময় ওনার বাড়ির সামনে একটা খানকা আছে, উনি খানকা করেছে, তখন খেলাফত পীর সাহেব হয়েছে। এখন খানকায় উনি মাগরিবের সময় কেউ নেই, একা সূরা নামাজ আল্লাহু আকবার তাকবীরের নামাজে সূরা ফাতিহা পড়ছেন। এখন ওনার মুর্শিদ হাসান বসরি রহমতুল্লাহ সেখান দিয়ে যাচ্ছে, মাগরিবের সময় হয়ে গেছে। তা বলছে হাবিব আজমি বাড়ি গিয়ে নামাজটা পড়েনি, গিয়ে দলুজিকে দিল, উনি কি রাত ঢুকেছে। তো উনি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ছে, সে একদম সহি পড়তে পারেন না। তা বলছি এর পেছনে নামাজ পড়লে নামাজ হবে? একটা দিয়া তাকাব্বুর এসে মনের মধ্যে, আমি ওর পীর সাহেব, আর মুরিদ নামাজ পড়াচ্ছে, সূরা ফাতিহা জানে না ভালো করে। তো উনি আলাদা জায়গায় বসে পিছনের দিকে দাঁড়িয়ে একলা নিজের নামাজ পড়ে এনে চলে গেছে। রাত্রে স্বপ্ন দেখছে আল্লাহ পাক হাসান বসরি রহমতুল্লাহকে বলছে, হাসান তুমি হাবিব আজমির পিতরে মাগরিবের নামাজ পড়লে না কেন? আমি তো তোমার উপরে সন্তুষ্ট ছিলাম, তুমি যে আল্লাহর ওলি হয়েছে আমি মেনে নিয়েছি, এবং পৃথিবীর বুকে তোমার নাম জাহির করে দিয়েছি আমি আল্লাহ পাক, তোমাকে আমি ভালোবাসি বলে। কিন্তু হাবিব আজমি আমার একটা দোস্ত, সে ছিল আগে সুদখোর, তুমি তার পেছনে ইক্তেদা করলে না কেন? বলছে আল্লাহ পাক ওদের সূরা ফাতিহা সহি পড়তে পারে না। বলছে তুমি ওর জবানের দিকে তাকিয়েছো, আমি ওর অন্তরের দিকে তাকিয়েছি, তোমার আমি আজ থেকে অসন্তুষ্ট, যেহেতু তুমি হাবিব আজমির পেছনে নামাজ পড়িনি তাই। সকালবেলা উঠে ছুটি এসে হাবিব আজমির হাত দুটো ধরে বলছে, হাবিব যে হলো তোমার মুরিদ, তুমি আমার মাফ করে দাও, আমি কাল তোমার মাগরিবের সময় তোমার এখানে নামাজ পড়েছিলাম, কিন্তু নামাজটা পড়তে পারিনি। উনি বলছে হুজুর দেখেন আপনি নাম করছেন কেন? আপনি আমার মুর্শিদ, যা করছেন করছেন, আমি কি কোনো কিছু মন্তব্য করেছি, কিছু বলেছি? বলছে না, তুমি আমার মাফ করে দাও, তো আল্লাহ আমাকে মাফ করে দেবে না। শেষকালে মুর্শিদ বারবার বলছে বলে বাঁচিয়ে বলছে, ঠিক আছে আমি হুজুর আমি আপনাকে মাফ করে দিলাম, কিন্তু আমি মাফ করার কথা না, আপনার মুর্শিদ, তা জান আল্লাহ যখন এই হুকুম হয়ে আমি আপনাকে মাফ করে দিলাম। তাহলে আসুন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে দর্শন করেছে, তারপরে আল্লাহ তাআলাকে দর্শন করেছে, সাহাবাদের দেখেছে, তিনি একজন ব্যক্তিকে খেলাফত দিয়েছে হাবিব আজমি রহমাতুল্লাহ, সেটা সুদ করছিল। তারা তো তফসিরে জালালাইন পড়েনি, তারা পীর সাহেব হয়নি নাকি? আসুন, ফজাইল ইবনে আয়াজ ওই সেজদায় এসেছে। ফজাইল ইবনে আয়াজের মুর্শিদ ছিল খাজা ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি। এই ফজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় কি করত? ডাকাতি করত, ডাকাতির সর্দার, সারা জীবন ডাকাতি করে, গুন্ডাগিরি করে। যে ব্যক্তি ডাকাত হয়, গুন্ডাগিরি আসে, কি লেখাপড়া শেখে? ওই ক্যাটাগরির ব্যক্তি তো ডাকাত গুন্ডাগিরি করে, মোস্তানি করতে করতে, পড়াশোনা করোনা করতে করতে ডাকাতি গুন্ডাগিরি করে, সারা জীবন ডাকাতি করে শেষকালে ওয়াহিদ রহমতুল্লাহের কাছে বায়াত হয়ে আল্লাহ পাক ওনাকে ফজাইল ইবনে আয়াজকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। কে? আল্লাহ পাক। উনি জীবনে তাফসীর জালালাইন পড়েন। আসুন, উনি খেলাফত দিয়েছে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি। এই ইব্রাহিম বিন আদম ছিলেন বলখের শাসনকর্তা, বলখের শাসনকর্তা। ওনার জীবন ইতিহাসে এরকম এসছে, একদিনই ওনার একটা উট হারিয়ে গেছে, একটা উট হারিয়ে গেছে। উট হারিয়ে গেছে, কোথায় খুঁজবে মানুষ? বন জঙ্গলে খুঁজে যাবে, পাওয়া গেল। আবার আর একদিন দেখলো আর একজন উট হারিয়ে গেছে,
সে ব্যক্তি ওই বাদশারই উঠ, সে বাদশার দোতলায় উঠে সে ঘুরে ঘুরে ঘুরতেছে। বাদশা বললো, কে উপরে চলাফেরা করছে কে? বলছে, হুজুর আমি। কি হয়েছে তোমার? বলছে, হুজুর উঠ হারিয়ে গেছে। তাহলে উঠ দোতলায় খুঁজেছে কি জানি? দোতলায় উঠ থাকে? তা বলছে, হুজুর পালঙ্কে শুয়ে কি আল্লাহকে পাওয়া যায়? গদির উপরে শুয়ে আল্লাহ পাওয়া যায়? গদির উপরে শুয়ে যদি আল্লাহ না পাওয়া যায় তাহলে উঠি কোনো উঠ পাওয়া যাবে না। আর গদি যদি আল্লাহ পাওয়া যায় তো ওখানে উঠ পাওয়া যাবে। তা আল্লাহ যাকে হেফাজত করবে, হেদায়েত করবে, সামান্য ইশারায় সে ভালো হয়ে যাবে। ইব্রাহিম বিন আদম বলখের বাদশা, আমার চিন্তা ভাবনা তাই তো আমি বলে ভুল করতেছি। সত্যি তো। তো গিয়ে ফুজাইল ইবনে আয়াজের কাছে বায়াত গ্রহণ করেছে। পরবর্তীকালে তিনি একজন ওলি হয়ে গেছে। ইতিহাসে নাম এসেছে, তাজকিরাতুল আউলিয়ায় দেখবেন ফুজাইল ইবনে আয়াজ বা ইব্রাহিম বিন আদমকে দেখবেন ইব্রাহিম বিন আদম আল্লাহর ওলি হয়ে গেছে, তার নাম রয়ে গেছে। ছিল কি? বলখের বাদশা, লেখাপড়া তো জানতো না, তাফসীরে জানলেন কিন্তু পড়িনি তিনি। এবার আসুন, আরো একটা বড় দলিল দিচ্ছি। আমাদের 4টে ইমাম আছে শরিয়াতের। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। এই আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এনার পীর কে ছিলেন বলতে পারবেন? বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি। এই বিশরে হাফি রহমাতুল্লাহ কে ছিলেন? ওরে বাবা, পাকা মদখোর চুল্লুখোর, পাকা, সাদা মাটা না। মদ খেয়ে আর বাড়ি আসতাম সেখানেই শুয়ে পড়ে থাকত। বদিন কাজের হুদুর নেশা করা। আল্লাহর তকদির রেখেছে জান্নাতি হবে, আল্লাহ তকদির রেখেছে আল্লাহর ওলি হবে। একদিন মদের ঘোরে টলতে রাস্তায় যাচ্ছে, দেখলো একটা কাগজের পাতা, একটা কাগজের পাতায় বাচ্চাটাকে হয়তো আল্লাহ লিখে রেখে দিচ্ছে, কিংবা কোনো একটা ইয়াসানার কোরআনের কোনো কাগজের পাতা লেখা রয়েছে, তাতে আল্লাহর নাম লেখা রয়েছে। মদের ঘোরে দেখলো তো আল্লাহর নাম লেখা রয়েছে, চলছে। বলছি কে পায়ে দেবে তার ঠিক নেই, পাতাটা কি বা করি, রেখে দে। বলছে আমি তো মদ খোর, তা আমার তো সারা শরীর না পাক, ডাকবোটা কোথায়? দূর করে গালের মধ্যে কেলি ফেলে দেয়, সব থেকে ভালো জিনিস। গালের মধ্যে গিলে ফেলেছে, আল্লাহ লেখা নামটা গিলে ফেলেছে। তাই বলে আপনারা যেন করবেন না। ওকে আল্লাহ ওইভাবে আল্লাহ বানাবে বলে, অলি বানাবে বলে করেছে। আপনি যদি মনে করেন ও কেন কোরআন শরীফ চিপে খেলি, আপনার কিচ্ছু হবে না। তা বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি যখন এই অবস্থা ঘটলো, সেই দিন সেই সময় তার তো অলি মানুষ ছিল, কাদিয়া সিস্টেম থেকে অলি মানুষ। একটা অলি মানুষ স্বপ্ন দেখছে যে আল্লাহ পাক তাকে বলছে, তুমি বিশরে হাফিকে আমার সালাম বা মোবারকবাদ জানাও যে তোমার এই অলির খাতায় নাম লিখে দেওয়া হয়েছে। সে বলছে আল্লাহ, সে তো পাকা মদ খোর, সে তো খেয়ে এসে মদের ফাঁড়ি থেকে শুয়ে রয়েছে, তা আমি সেখানে যাবো কি করে? তুমি আমাকে অলি বানিয়েছো, আর আমি এই দাড়ি টুপি রেখে আর বড় জামা গায়ে দেশে মদের দোকানে যাই, তা তার লোকে তা আমার উপরে হাসবে। তা আল্লাহ পাক বলো, না, ওকে সুখবরটা জানিয়ে দিয়ে দাও যে বিশরে হাফি, আল্লাহ তোমার উপরে রাজি হয়েছে। তুমি যখন আল্লাহর নামের ইজ্জত দিয়েছো, তাই তোমার নাম আল্লাহ পাক আল্লাহর অলির খাতায় নাম লিখে আল্লাহর হুকুম বাধ্যে অমান্য করতে পারে না। আস্তে 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 গিয়ে দেখে বাড়ি, তার বাড়ি জিজ্ঞেস, স্ত্রীকে জিজ্ঞেস করছে বিশরে হাফি বাড়ি আছে? বলছে সে মালখোর, কোথায় খেয়ে পড়ে রয়েছে দেখো। তাহলে কোথায় যাও? বল সে ওইখানে মদখোর দোকান আছে, ওখানে যাও। আর না রাস্তায় কোনো জায়গায় পড়ে আসে দেখো। তা খুঁজতে খুঁজতে দেখালো সেই মলের মদখোরের ওখানে বসে মদ খেয়ে টুর হয়ে গেছে, পাশে একটা বোতল ধরে রেখে দিচ্ছে, নেশা টুর হয়ে গেছে, ডাকছে। লোকজন হাসতে বলছে, এ আবার নামাজি লোক, এ তো আল্লাহওয়ালা লোক, এ আবার মদের দোকানের সামনে এসে কেন বিশরে হাফি ডাকে কেন? আস্তে আস্তে বিশরে হাফিকে ডাকছে। তা মদখোর কি জ্ঞান ফেরে না? অনেক ডাকাডাকির পরে জ্ঞান ফিরে বলে, কে? বলছে আমি মোহাম্মদ। বলে তুমি নামাজ পড়ো, আল্লাহওয়ালা মানুষ, তুমি আমার এখানে এসছো কেন? আর এই চুল্লুখার থেকে বলছে, শোনো তোমার একটা গোপনে কথা বলি, তুমি আমাকে আল্লাহওয়ালা মানো? বলছে হ্যাঁ মানি। বলছে আল্লাহ পাক কালকে আমাকে জানিয়ে গেছে যে বিশরে হাফিকে তুমি সুসংবাদ দিয়ে আসো। আমি তো জানি না, তুমি বোধহয় একটা আল্লাহ লেখা নামের একটা কাগজ পড়েছিল, কোথায় নিয়ে তুমি গালের মধ্যে গিলে ফেলেছিলে।
বলছি হ্যাঁ আমি তা করেছিলাম। ওকেটা পা দেবে বলে আমি করেছি, মদের ঘরে না জেনে করে ফেলিস। তখন বল মদের ঘরে না জেনে কে পা দেবে বলে আমি গিলে ফেলে দিয়েছি। বলছে আল্লাহ পাক এই ইজ্জতে তোমাকে আল্লাহর ওলির খাতার নাম লিখে দিয়ে গেছে, আজ থেকে তোমাকে আল্লাহর ওলির খাতার নাম লিখে তুমি ফিরে এসো। তখন আর বৃষ্টি হাতে কি কাপড়ে ছুটে এসে পীর এসিয়াম রহমতুল্লাহর কাছে গিয়ে পায়ে জড়িয়ে ধরে বায়াত আলে হুজুর আমাকে বায়াত করিয়ে দেন, আমি আর মদ আজ থেকে আর খাবো না। বৃষ্টি হাফি রহমতুল্লাহ মতকর হয়ে গেল কি আল্লাহর ওলি, যার নাম তাজকিরাতুল আউলিয়ায় লেখা রয়েছে, ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ তাজকিরাতুল আউলিয়া। এই বৃষ্টি হাফি রহমতুল্লাহ একটা মদখোর, সে আল্লাহর ওলি মানুষ হলো। সে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, যে এই চারটে ইমাম হানাফি শাফি মালিকি হামলি, এই আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বায়াত কার কাছে? বৃষ্টি হাফির কাছে, মদখোরের কাছে, যে জীবনে লেখাপড়া জানে না, অলি হয়েছে বটে কেউ লেখাপড়া জানে না। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ চারটি ইমামের একজন, সাদা মাটা মনে করবেন না। পৃথিবীর মধ্যে শরিয়াতের চারটি ইমামের মধ্যে একজন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, তিনি এই বৃষ্টি হাফির কাছে বায়াত গ্রহণ করেছেন। আর যদি একটা মদখোর আল্লাহর ওলি হয়, আপনাদের বলে যাবেন? জীবনে যাবেন না। বল দূর, সিদ্দিকানি মদ খেত, সেদিনে মদ খেত, জীবনে যাব না কাছে। কিন্তু তাদের অন্তর ছিল বলে অন্তর দিয়ে দেখে নিয়েছেন আল্লাহর ওলি মানুষ, তাই আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তার কাছে বায়াত গ্রহণ করে। এই বৃষ্টি হাফি রহমতুল্লাহ কোনোদিন তাফসীরে জালালাইন পড়িনি, মত করে আবার তাফসীরে জালালাইন। এবার আসুন, আশরাফ আলী থানভী চিশতিয়া তরিকা করতেন। চিশতিয়া তরিকা আমাদের যেমন মোজাদ্দেদ তরিকা কোনো শাখা হয়নি, যদি কেউ শাখা করে সে ভুল করবে। চিশতিয়া তরিকা যেমন খাজা মঈন চিশতি রহমতুল্লাহ খেলাফত কাকে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ। এবার কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ সেই একই তরিকা প্রচার করছে, বলছে এটা তরিকায় চিশতিয়া কুতুবিয়া। আবার তারপরে উনি খেলাফত কাকে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ খেলাফত যাকে ফরিদুদ্দিন মাসুদ গঞ্জেশকার রহমতুল্লাহ, তার তরিকায় গঞ্জেশকার। এইভাবে তরিকা ভাগ হয়েছে, কিন্তু আসলে ওটা চিশতিয়া তরিকা, মোজাদ্দেদ তরিকা ভাগ হয় না। এই আশরাফ আলী থানভী সাহেব যে তরিকায় কাজ করতেন সেটা হলো আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাই। আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমতুল্লাহ ওই তরিকায় চিশতিয়া সাবেরিয়া তরিকা, চিশতিয়া সাবেরিয়া তরিকা। এই আশরাফ আলী থানভী সাহেব চিশতিয়া সাবেরিয়া তরিকাতে কাজ করতেন। এই তরিকায় একজন হলো আলাউদ্দিন সাবের রহমাতুল্লাহ আলাই, ওনার থেকে সাবেরিয়া তরিকা এসছে। কিন্তু ওনার মাসায়েখ হলো ফরিদুদ্দিন গঞ্জেশকার, ফরিদুদ্দিন রহমাতুল্লাহ আলাই, ওনার মাসায়েখ ফরিদুদ্দিন রহমাতুল্লাহ আলাই। এই ফরিদুদ্দিন গঞ্জেশকার রহমাতুল্লাহ উনি কুতুবুদ্দিন বখতিয়ার খলিফা। উনি ওনার বোন এই আলাউদ্দিন সাবের হলো ওনার ভাগনা। বোন ওই ছেলেটাকে নিয়ে দিয়েছে, ভাই তোর এই ভাগনাটাকে মানুষ কর, তুই তো পীর সাহেব, তোর একটু লেখাপড়া শেখা মানুষ কর। তা বলতে ঠিক আছে মানুষ করবো তো, তা তুই এক কাজ কর, তুই আমার এই খানকায় যে লঙ্গরখানায় যত মানুষ আছে খাওয়া দাওয়া করে, তোর দায়িত্ব দিচ্ছি এই লঙ্গরখানায় মানুষদের খাওয়া দাওয়া দিবি, আর এই বায়াত করে দিচ্ছি আল্লাহ আল্লাহ যে এটা তসবিরা করে। তাই করে। মাসখানি পরে বোন আবার বোনার বাড়ি এসেছে, ভাইয়ের বাড়ি এসছে। ছেলেটা আরো দেখে আসি, ভাইয়ের বাড়িতে ঘুরিয়ে আসি, এসে দেখে ছেলে এত কুটে ডিগে চেয়ারে এসে হাঁটার ক্ষমতা নেই, ছেলে উঠে দাঁড়াতে পারে না। তা বলছি কি ব্যাপার, তোকে খাওয়া দেয় না কি? ছেলেটা দেখে মা কাঁদতেছে। ভাইয়ের কাছে গিয়ে বলছে হ্যাঁ ভাই তুই খাওয়া টাওয়া দিস না আমার ছেলেটাকে? বলছে ওর তো লঙ্গরখানার দায়িত্ব দিছি, ডাক দে। তা আলাউদ্দিন সাবের রহমতুল্লাহকে ডাক করা, বলে হ্যালো আলাউদ্দিন তুই এই লঙ্গরখানার দায়িত্ব তো দিচ্ছিস, তুই খাস না? তা বলছে আপনি কি আমার খেতে বলেছেন? আপনি বলেন লঙ্গরখানায় সব লোকজন আসবে খাওয়া দাওয়ার নজর রেখে, তাই নজর রেখে দিচ্ছি। বলতে এক মাস কি খাচ্ছি? বলে কিছু খাইনি, ওই জগ ডুমুর গাছে একটা খাই ঈদগাহ দেখাশোনা করি। বলে দেখো দিন দেখি। এই রিয়াজাত করেছে,
তখন চিস্তিয়া কাদিরিয়া তরিকায় আর যেমন মোজারের তরিকায় জজবার মাধ্যম দিয়ে লতিফা জেন্দা করা হয়, সুলুক দেওয়া হয়। চিস্তি আর কাদিয়া তরিকায় সুলুকির মাধ্যম দিয়ে জজবায় আসে। তাই এই সুলুকির অবস্থা দেখে ফরিদুদ্দিন মসজিদগঞ্জ রহমতুল্লাহ ওনাকে খেলাফত দিয়ে দেয়, যা তোর দায়িত্ব দিয়ে যা। তো দেখা গেছে ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলাই বা আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাই দুজনা কেউ মাদ্রাসায় তফসিরে জালালাইন পড়িনি। এটা কিন্তু আশরাফ আলী থানভী সাহেবের ওই শেষ রায় নামরের ওই চিস্তিয়া সাবেদিয়া তরিকার মধ্যে। তাহলে এনাদের উদ্যতন পুরুষ যদি তফসিরে জালালাইন না পড়ে, তাহলে তুমি বলতে তফসিরে জালালাইন না পড়লে পীর সাহেব হবে না, তাহলে তোমার উদ্যতন পুরুষ দাদা কি তার দাদা কি তার দাদা, তাহলে তারা পীর সাহেব না। তাহলে তারা যদি পীর সাহেব না, তাহলে তোমরাই ভণ্ডামো করেছো। তুমি যদি তাদেরকে বলার ভণ্ড, তাহলে তোমরাই তো আসলে ভণ্ড। আমি ভণ্ড বলতে রাজি নাই, বলছি রাজি নাই, কিন্তু তুমি তোমার উদ্যতনকে বলছো কেন যারা পীর সাহেব উপযুক্ত নয়? এবার আসুন, আশরাফ আলী থানভী সাহেব যাকে পীর মনে করে তিনি হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ। উনি কিন্তু তফসিরে জালালাইন পড়েন। উনি তখন কেউ কেউ বলছে উনি কাফিয়া পর্যন্ত পড়েছেন, কিন্তু কাফিয়া পড়ানো হয় কওমি মাদ্রাসায়। কোন মাদ্রাসায়? কওমি মাদ্রাসায় নাকি? তা তখন কওমি মাদ্রাসার জন্ম হয়নি, তা কাফিয়া পড়াচ্ছে কোথায়? তারপরে তো দেওবন্দ দারুল উলুম ভিড় কাটলো। তার তখন কাফিয়া পড়বে কোথায়? তার তো কাফিয়া না। তবে উনি জ্ঞানী ছিলেন, কোনো সন্দেহ নেই। এবার আসুন, নূর মোহাম্মদ ঝানজানবী রহমতুল্লাহ আলাইহ। নূর মোহাম্মদ ঝানজানবী রহমতুল্লাহ খলিফা কে ছিলেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহ। তাহলে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ তফসিরে জালালাইন না পড়ে থাকে, তখন যদি জন্ম না, তার নূর মোহাম্মদ ঝানজানবীর একই অবস্থা। আবার আসুন, আশরাফ আলী থানভী সাহেব সৈয়দ আহমদ বেরেলভীকে পীর বলে মানেন, উনি পীর সাহেব। কিন্তু সৈয়দ আহমদ বেরেলভী উনি কোনো তফসিরে জালালাইন কোনো কিতাবই জ্ঞান অর্জন করেন, যার জন্য উনি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ খলিফা ছিলেন। উনি বলতেন যে আমার মুর্শিদ আমাকে দোয়া করেছে, সেই দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমাকে এত জ্ঞান বুদ্ধি দিয়েছে। তাহলে উনি তফসিরে জালালাইন পড়িনি, তাহলে থানভী সাহেবের মধ্যে উনি পীর সাহেব না। এবার আসুন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহ উনি কিন্তু কিয়াম পড়তেন। উনি কিয়াম পড়তেন। ওনার শাগরেদ হলে আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহির সব, তাই তো। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ একদিন মজলিসে, ওয়াজের মজলিসে, মুরিদদের মজলিসে উনি কিয়াম করে দাঁড়িয়ে গেছেন, আর ওনার মুরিদ রশিদ আহমদ গাঙ্গুহি কিতাব আছে, আমি বলছি যে আমি কিয়াম মানি। কে বড়, মুর্শিদ বলো না মুরিদ বড়? মুর্শিদ ঠিক করে না মুরিদ ঠিক করে? এবার আসো, যে থানভী সাহেব লিখেছে, আশরাফ আলী থানভী সাহেব লিখেছে যে পীর হতে গেলে তফসিরে জালালাইন পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু আল্লাহ পাকের নিয়তি, আল্লাহ পাক পরিষ্কার বলেছে, আল্লাহ রসুলও বলেছে, তুমি যদি মানুষকে ঘৃণা করো তাহলে ঘৃণা অবস্থা তোমার জীবনে হবে। তুমি যেমন করবে তেমন না হওয়া পর্যন্ত তুমি মরবে না। এই আশরাফ আলী থানভী সাহেব আবার 8 জনের খেলাফত দিয়ে গেছে, 8 জন। উনি কিন্তু তফসিরে জালালাইন পড়েছে, সেই জন্য কথা বলেছে। উনি 8 জনকে খেলাফত দিয়েছে। আল্লাহ পাকের এমন কুদরত, এই 8 জন কেউ তফসিরে জালালাইন পড়ি। তাহলে তুমি মূর্খকে খেলাফত দিয়ে গেলে কেন? তোমার ইলম ছিল তাই। এবার আসুন, তফসিরে জালালাইন সম্পর্কে আমি বলি। আল্লাহ পাক যাকে ইলমে লাদুন্নি দেবে, সে আল্লাহ পাক তাকে জ্ঞান বুদ্ধি দেবে। সে জ্ঞান বুদ্ধিটা এমন
একটা মুরিদ যখন মাশায়েখের দরবারে যায়, তখন মাশায়েখ যদি নামাজি হয় তা মুরিদ নামাজি হবে, মাশায়েখ যদি অজু করে মুরিদ অজু করবে, আর মাশায়েখ যদি হারমোনি বাজাতে মুরিদ হারমোনি বাজাবে। এই তো সমাজে ঘটছে। যারা সামা গায় তার মুরিদরা সামা গায়, যারা গান করে তার মুরিদরাও গান গায়, যে গাঁজা খায় পীর সাহেব তার মুরিদরাও গাঁজা খায়, আর যে মাশায়েখ নামাজ কালাম পড়ে তার মুরিদরাও নামাজ কালাম পড়বে। তাহলে সে যদি তার মুর্শিদের দিকে ফলো করে, লক্ষ্য করে, তাহলে মুর্শিদ যদি দীর্ঘদিন সোবরে থাকে, মুর্শিদ কিভাবে অজু করছে, কিভাবে নামাজ পড়ছে দেখবে। এখন অজুর মধ্যে এই কটা ফরজ আছে। কয়টা ফরজ আসতো? 3টে 4টে ফরজ আসতো। তা সে ফরজ সাথে জানলো না 4টে ফরজ। কিন্তু মুর্শিদ যেরকম অজু করছে হুবহু সেই অজু যদি করে থাকে, তাহলে 4টে ফরজ তো সব তার মধ্যে ঢুকে যাচ্ছে, নাকি ঢুকছে না? আমার কথা ভালো করে খেয়াল করবেন। নামাজের মধ্যে যে ফরজ আছে, যদি সে মুর্শিদকে হুবহু অনুসরণ করে, তাহলে মুর্শিদ যেভাবে নামাজ পড়ে, যদি মুর্শিদের পেছনে নামাজ পড়ে, তাহলে যদি ইমামের পেছনে নামাজ পড়ে, তাহলে ইমামের ইক্তেদা করতে ইক্তেদায় তো বেহাজার ইমাম। তাহলে তার দায়িত্ব হলো ইমামের, ইমাম যেভাবে করছে ইমামের নামাজ কবুল হলে নামাজ কবুল হবে, ইমামের নামাজ কবুল না হলে নামাজ কবুল হবে না। তাহলে ইমাম যদি আল্লাহর ওলি হয়ে থাকে, তাই এ যদি নামাজের মধ্যে 13টা ফরজ আছে যদি নাও জানে, তো ওই ইমামের পেছনে দাঁড়িয়েছে বলে ইমামের নামাজ কবুল হলে নামাজ কবুল হয়ে যাবে, নাকি সত্যি মিশে কথা? এবার আসো, তাহলে এই সোহবতের মাধ্যমে তার জ্ঞান হবে। এরপরে আসো, আজকের আমরা ভালো করে খেয়াল করি, আমরা স্কুল লাইফের দিকে তাকাই। একটা ক্লাস 10-এ যদি দেখা যায় একটা স্কুলে 100 জন ছেলে থাকে, কি মাদ্রাসায় যদি 100 জন ছেলে থাকে মাধ্যমিকে, তার মধ্যে একটা ফার্স্ট হবে, একটা সেকেন্ড হবে, একটা থার্ড হবে, একটা ফোর্থ হবে, আর শেষের দিকে কিছু ছেলে ফেল করবে। এখন যখন পাস ফেল উঠে গেছে, তাহলে সব পাস, সব পাস। তা সে মাধ্যমিক পাস করেছে বলে সে কি মাধ্যমিকের ছেলে পড়াবে নাকি? সেই নিচের দিকে যারা তারা 8 ছেলেকে পড়াতে পারবে তো? তা তো পারবে না। বিএ পাস করেছে কি এমএ পাস করেছে, তার যদি যোগ্যতা সম্পন্ন না থাকে, তাহলে সে কিন্তু বিএ এমএ ছেলেকে পড়াতে পারবে না। কিন্তু সে যে এই উপযুক্ত বিএ পাস করে তার সার্টিফিকেট আছে, এরা তো কেউ অস্বীকার করতে পারবে না। সে যে বিএ পড়েছে, আজকে গভর্নমেন্ট বলছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাস ফেল আর থাকবে না, তো যে যাবে সে পাস করবে। খাতায় শুধু হাজিরি থাকলে ওর নামটা করেছে তো, গভর্নমেন্ট করেছে। তাহলে সে উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু সে কিন্তু যদি শুধু যায় আর বাড়ি আসে যদি না পড়ে, সে কিন্তু 7-8 ছেলেকে পড়াতে পারবে না। কিন্তু তার সার্টিফিকেট আছে উচ্চ মাধ্যমিক, কোনো সন্দেহ নেই। একটা মুরিদ যদি সাধারণ মানুষ, আম মানুষ যদি মাশায়েখের কাছে আসে নফসের তাজকিয়া করার জন্য, সে তার এখানে কেরাত শিখতে আসেনি, কোরআন শিখতে আসেনি, হাদিস শিখতে আসেনি, ফিকহ উসুল মানতে এসেছে কিভাবে আল্লাহ ওয়ালা হব, আল্লাহ মুখী হব, আমার নফসের চরিত্র কিভাবে সংশোধন হবে, কিভাবে আমার অন্তর আল্লাহ জিকির করবে, আমি এই উদ্দেশ্যে নিয়ে মাশায়েখের কাছে এসেছি। যদি তা কোরআন হাদিস সহিহ করে পড়ার দরকার থাকে, তফসিরে জালালাইন থেকে কোনো তফসির পড়ার দরকার থাকে, কোনো হাদিসে পড়ার দরকার থাকে, ফিকহ উসুল মানতে পড়ার থাকে, সে মাদ্রাসায় ভর্তি হোক। আল্লাহর ওলির কাছে এসে নফসের তাজকিয়া করার জন্য, অন্তর জিকির জারি করার জন্য। এরা এই কথা বলার ফলে দেখা গেছে যে একটা সাধারণ মানুষ দেখছে আমি তো পীর সাহেবের কাছে যাবো, তা পীর সাহেব আমার একদিন খেলাফত দিতেই পারে। তো এই যে বড় বড় আলিমরা বলেছে পীর হতে পারবে না, তাহলে আমি তার পীর হতে পারবো না। তা পীর যখন হতে না পারবো, তাহলে পীর সাহেবের কাছে কি লাভ আমার? প্রত্যেক আমার বাড়ি থাকা ভালো, টুকটুক করে নামাজ পড়া ভালো। ওই মুসলিমরা মৌল সাহেবরা বললে যে নামাজ পড়তে ভালো সব হয়ে যাবে, তাহলে আমার পীরের কাছে যাবো না, আমি যখন পীর হতে পারবো না তাহলে যাবো না। একদম ভুল কথা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ অধিকাংশ মাদ্রাসা দেখিনি, তখন মাদ্রাসা চলন হয়নি, আসাবে সুপায়দার শিক্ষা স্থায়ী। এই কথা বলে সমাজকে বিভ্রান্ত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি বলেন খেলাফত পালি সবাই পীর সাহেবগিরি করবে কেন, সবাই পীর মুরিদি করবে কেন? আপনি গেছেন আপনার মুর্শিদের কাছে নফসের তাজকিয়া করার জন্য, এইবার আপনার মাশায়েখ দেখলো যে এই ব্যক্তিটা নফসের তাজকিয়া হয়েছে, ইসলাহে ঠিক আছে, একে দায় খেলাফত দিয়ে দিচ্ছে, যে তোমার নফসে মুতমাইন্না হয়েছে এই অনুমতিটা দিচ্ছি, তবে তুমি মৃত্যুর আগ পর্যন্ত এর উপর টিকে থাকবে।
আর তুমি যদি বলো আমি পীর মুড়িতে করবো যাই কিছু খাবার জন্য, ধান্দাবাজি করে, তুমি গাড্ডায় পড়ে যাবে। যদি কেউ ওই 80 থেকে 90 নম্বর ছেলের থাকে, রোল নাম্বার থাকে, আর সে যদি বলে আমি 8, 9 ছেলেকে পড়াবো, ভালো ছেলের পাল্লায় পড়লে সোজা করে দেবে। তেমনি শিক্ষিত মানুষের পাল্লায় পড়লে পিসাব সোজা হয়ে যাবে। তা তুমি খেলাফত পেয়েছো, নফসে মুতমাইন্না পেয়েছো একজন আল্লাহর ওলির কাছ থেকে। এই নফসে মুতমাইন্নাকে তুমি ধরে রেখে দাও, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করো যেন নফসে মুতমাইন্না থেকে আমার ভিতরে কোনো খারাপিয়াত ঢুকে নফসে আম্মারা বা নফসে লওয়ামায় না আনে। আমি এইটা সাধ্য সাধনা করো মৃত্যু পর্যন্ত। এই দায়িত্ব আমার মুর্শিদ আমাকে দিয়েছে। তুমি এইভাবে দাঁড়িয়ে থাকবে, তুমি আর পা স্লিপ খেও না যেন নফসে মুতমাইন্না থেকে নফসে আম্মারা এনে হাজির করো না তোমাকে। আর যদি কারো ব্যক্তি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকে, সে বায়াত করে। সবার বায়াত করতে হবে কে বলে? সবাই যদি বায়াত করায়, আপনি ভালো করে খেয়াল করে দেখে না, আমাদের তরিকা সাদার মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ 10,000 খেলাফত দিয়েছে। কত হাজার? 10,000। ওনার ছেলে খাজা মাসুম বিল্লাহ রহমতুল্লাহ 60,000 খেলাফত দিয়েছে। কত হাজার? 7,000। তাহলে দুই বাব্বাটার 10,000, 17,000 খলিফা দিয়েছে। তাহলে 17,000 খলিফা যদি একদিক ধরে 10টা-20 টাকার খেলাফত করতো, তাহলে বাড়ি বাড়ি টাকা খলিফা হয়ে থাকতো। গেল কোথায় সব? বরঞ্চ যদি মনে করা হয় যে একজন ব্যক্তি খেলাফত পাওয়ার পরে যদি মনে করে যে আমি পীর মাশায়েখগিরি করতে গেলে আমার নফসের ক্ষতি হতে পারে, তাহলে সে করবে না। সে কঠোর সাধ্য সাধনা করবে এবং সারা জীবন যতদিন বেঁচে থাকবে মসজিদের তাবেদারি করে চলবে। এ তার জন্য কল্যাণ। কারণ মূল লক্ষ্য হলো আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি, রেজামন্দি, জান্নাত কামিয়াব করা, মাশায়েখের সঙ্গে সহবত করে থাকা, এটা হলো মূল লক্ষ্য। আমি আগে বলেছি, আবার সেই কথা বলে দিচ্ছি। আর যার যোগ্যতা সে করবে, সবাই করবে। কেন? এখানে আমাদের দিকে আসুন যে ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ 563 থেকে 64 জন খেলাফত দিয়েছে। তাহলে আমাদের বাংলায় যদি 563 জন খেলাফত দিয়ে থাকে, আর আজকের 100 বছরের মধ্যে তারা আবার 564 করে দেয়, উনি 564 থেকে তার মুজদাদের 500 করে দিত, তাহলে তো বাড়ি বাড়ি টাকা খলিফ হয়ে যেত। তো গেছে কথা, খেয়ে গেল কেন? যোগ্যতা থাকলে তুমি মাশায়েখগিরি করো না। এবার আসো, থানভী সাহেব যে কথা বলেছে যে পীর হতে গেলে তাকে তাফসীরে জালালাইন পড়তে হবে, এই কথা আমাদের দেশে যেসব আলেম আছে, আশরাফ আলী থানভী সাহেব তো ওয়াহাবি আলেম। কি আলেম? ওয়াহাবি আলেম। আমাদের দেশ কিন্তু সুন্নি জামাত ছিল। এই ওয়াহাবি মতাদর্শ আসার পরে, ইসমাইল সাহেব এসে মতাদর্শ আনার পরে, সেই ইসমাইল সাহেব মতাদর্শের মধ্যে দাঁড়িয়ে গিয়ে এই থানভী সাহেব, রহিদ আহমদ গাঙ্গুহি সাহেব, ওরা সব আবার সেই ওয়াহাবি মতাদর্শের মধ্যে ঢুকে গেছে। আর তারা তখন ভারতবর্ষের মধ্যে শিক্ষিত আলেম ছিল। এই প্রচার করতে করতে করে দেখা যাচ্ছে আমাদের এলাকাও সুন্নি জামাত ছিল। সেই সুন্নি জামাতও তাদের সেই কথায় ভেড়ে গেছে। আর সেই ওয়াহাবি মতাদর্শ থেকে তারা বড় বড় মাদ্রাসা করেছে, প্রত্যেক এলাকায় মাদ্রাসা করে দিয়েছে। সেই মাদ্রাসা থেকে ছাত্র তৈরি হচ্ছে, আর সেই ছাত্রকে ওই বীজ ঢুকিয়ে দেওয়া চায় তাফসীরে জালালাইন ছাড়া কেউ পিরতি পাবে না। যেখানে সেখানে তোরা বায়াত নিয়ে খবরদার, মরে যাবি তাও ভালো। তুই যা লেখাপড়া শিখেছিস উত্তর জন্য যথেষ্ট হবে। তবু কোনো যারা লেখাপড়া যায় না সেরকম পীরের কাছ থেকে বায়াত হবি না, কারণ তাফসীরে জালালাইন পড়ে কিনা আগে জিজ্ঞেস করে দেখি। এই যে মতাদর্শ এমন ভাবে হয়েছে যে এই মতাদর্শে আমাদের দেশে যে সুন্নি জামাতের আলেমরা ছিল তাদের উপরে চেপিয়ে বয়েছে। তারাও ওই কেতাব পত্র পড়েছে, ওদের কেতাব পড়েছে, ওদের জলসা শুনেছে, ওদের আলেমরা এদের মগজ ধোলাই করেছে, করে এই সুন্নি জামাতের আলেমরা এই কথা বলা আরম্ভ করেছে যে তাফসীরে জালালাইন না পারলে পীর সাহেব হতে পারবে না। নাকি বলছে না? বলে না। এবার আসুন, আমাদের দেশে ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ, আমরা তাকে আল্লাহর ওলি বলে মানি। সারা বিশ্বের মানুষ না মানলেও আমি মানি, এবং আমি আপনাদেরকে বলে দিয়েছি উনি বেশাক ওলি মানুষ। আগের শতাব্দীর উনি মুজাদ্দিদ ছিলেন, কোনো সন্দেহ নেই। ওনার তো 5টা সন্তান ছিল। কটা? 5টা সন্তান ছিল। তো ওনার ছোট ছেলে জীবনে লেখাপড়া মাদ্রাসার দৌড় দেখিনি, তাকে পীরে কামেল বলা হয় কেন? তাকে পীরে কামেল বলা হয় কেন?
তিনি কি মাদার তফসির জালালাইন পড়েছে? তিনি নিজে বলছেন আমার আব্বা আমার জন্য দোয়া করেছে, সেই দোয়ার বদলে আল্লাহ পাক আমাকে এত বড় করেছে। তার ছেলেরা এখন আলেম হয়ে তফসির পড়ে বলে তফসিরে জালালাইন না পড়লে কিন্তু পীর সাহেব হবে না, তাহলে তোমার বাপ কি হবে বলো? ছেলে যদি বলে তফসিরে জালালাইন না পড়লে পীর সাহেব হবে না, তুমি বলছো আমার বাপ পীর সাহেব, তোমার বাপ তো তফসিরে জালালাইন পড়িনি, তাহলে তার বেলা কি হবে? তাহলে তোমার কথায় তোমার বাপ পীর সাহেব না, নাকি সত্যি তুমি শেখানো? এই আমাদের দেশে বহু আলিম কিছুদিন আগে আমার পেছনে এই ভাঙড়ের বুকে আলেমরা হে রে 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 করে উঠেছে, তফসিরে জালালাইন যান, তফসিরে জালালাইন যান, আমার বিরুদ্ধে হ্যান্ডবিলে থাকে, তফসিরে জালালাইন পড়ি। সেই সব আলেম ওলামারা কোথায় গেছো, খেয়ে গেল কেন? তোমরা যদি তফসিরে জালালাইন পড়ে থাকো, তোমরা এমন প্রমাণ দেখাও 10টা মানুষের নফসের তাজকিয়া করে দিতে পেরেছো। তোমরা যদি তফসিরে জালালাইন পড়ে থাকো, তোমরা 10টা মানুষকে দেখাও যে 10টা মানুষের সোহবতে গিয়ে তার অন্তর মোর্দা দিল জেন্দা করে দিতে পেরেছে। তা তো করতে পারেন না। একটা মানুষ করছে তার পেছনে ফেউ লাগিয়ে দিয়েছে কি জানি। এমনকি এই উদ্দেশ্য করে একটা বড় বাহাসও দেখে গেল ভাঙড়ের বুকে আমার পেছনে। কি হলো? আল্লাহ পাক সেই প্রচারের মাধ্যম দিয়ে দেখা গেছে এখন আমার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন আর ভাঙড়ে আর কাঁঠালে আর নেই, এখন সারা বিশ্বের মানুষ জেগে গেছে। আর যে ইউটিউবটা দেখছে, এই আজকের 2জন ব্যক্তি এসছে ডায়মন্ড হারবার থেকে, আমাকে কালকে ফোন করেছে যে হুজুর আপনার ইউটিউব দেখে আমি নাম্বার নিয়েছি। আমি কিন্তু 20 বছর ধরে মাসায় তালাশ করছি, আমি ফুরফুরায় বহুবার গেছি, আমি মেদিনীপুরে গিয়েছি, আমি কলকাতায় তালতলায় গিয়েছি, আমি বহু জায়গায় গেছি। ব্যক্তি এখন বসে আছে, এখন আছে, তখন চলে গেছে এখন বলে চলে গেছে, খাওয়া দাওয়াতে ছেড়ে দেওয়া হয়েছে। তা ওই ব্যক্তি বলছে আমি বহু জায়গায় গেছি কিন্তু দেখি তরিকা নেই। আমি আজানের কাছে গিয়ে মোসাফা করতে গেছি, বলে মোসাফা করতে হবে না, মোসাফা করা যাবে না। কি করতে হবে? বলে এই পাথরে জুতিয়ে হাত দাও, লবঙ্গ একটু শোঁকো, আর ওখানে বসে 2 রাকাত নামাজ পড়ে আর কোরআন সেই পড়া উঠে হয়ে যাবে। বলে তো একটু তরিকা এলো, বলে আমি দেখেছি, বলে সব বিশ্বাস চলবে না। তখন আমি 20 বছর ধরে তালাশ করার পর চিন্তা করলাম কোথায় যাই। এখন আমি করদূর ছোট বয়স হয়ে 63 বছর, আমার বলছে বুঝুন আমার বয়স 60 সালে, আমার 63 না 64 বছর হয়েছে আজকে বলছে। তা বলছে আমি তখন ইউটিউব ঘাঁটছি যে আল্লাহ একদিন না একদিন ঠিক জুটিয়ে দেবে আমাকে। আমি লক্ষ্য রেখেছি, নিয়ত রেখেছি আল্লাহ আমার একটা হাসতে আল্লাহর অলিকে দেখিয়ে দাও, যে অলির কাছে আমি যেন বায়াত হয়ে আমার মুর্দাদেরকে জিন্দা করে আমি যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তাই আমি 20 বছর ধরে সাধনা করেছি, কাঁটা করে ইউটিউব ঘেঁটছি, যখন মোবাইলে ইউটিউব ঘেঁটছি আর দেখি এবার সব বলছে, দেখছি বাংলাদেশের সব পীর সাহেবকার নাম, আমাদের দেশের পীর সাহেবকার নাম গড় গড় করে বলে যাচ্ছে, এর কাছে শুনেছি, ওর কাছে শুনেছি, ওর কাছে শুনেছি, সবাই বলে যাচ্ছে। বলে না, আমি দেখলাম আমি যা চাচ্ছি সেরকম হলো না। বলে একদিন হঠাৎ আপনার ইউটিউবটা আমার সামনে আসলো, ঘেটতে 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 ঘেটতে। তা আমি ইউটিউবটা শুনলাম, শুনে দেখলাম এই তো একটা ব্যক্তি পেয়েছি, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নিলাম, নিয়ে আমি 4-5টা ইউটিউব শুনে নিলাম। শুনে আমি বললাম আমার মনের খোরাক যেখানে আমি ঠিক জায়গায় পেয়ে গেছি। তাই কালকে আমাকে ফোন করেছে, হুজুর আমি তো আমার ডায়মন্ড বাড়ি, আমি তখন দুপুরে ভাত খাতে বলছি, এক গাল ভাত গালে দিছি, আর ফোন এসে আত্মীয় বলছিলাম, আমার কাছে ফোন এসছে। তা আমি ভাত খাতে খাতে উঠে গেছি, তখন ফোন রিং বন্ধ হয়ে গেছে। মোবাইলটা এনে আবার আমি ঘুরিয়ে করলাম, দেখলাম একটা মহিলা ধরেছে। আমি বলি সর্বনাশ করে, কী বলে তার ঠিক নেই। বলছে আপনি কোথায় ফোন করেছেন? আমি বলি এক্ষুনি একজন ফোন করলো, বলো ও তাল জানো, আমি দেখে দিচ্ছি। আমার স্বামী গিয়ে ফোনটা দিল, আমার সালাম দিল, আসসালামু আলাইকুম। বলছে হুজুর আপনার ইউটিউব থেকে নাম্বার নিয়েছি। তা আমি কোথা থেকে যাবো বলুন? আমি ডায়মন্ড থেকে আমি সোনারপুরে আসুন, সোনারপুর থেকে SB3 ধরে ঘটপুর, আপনি ঘটপুরে এসে তো আগের চৌমাথায় এসে পূর্ব কাঁঠালে মজাদার দরবার শরীফ বা পূর্ব কাঁঠালে এখানে আসবেন, এসে খোঁজ নেবেন, আমি বলে দেবো। আজকে সকালে ফোন করলো, ও আবার সাথে আর একজন ভাগনাকে এনেছে, সেও খুঁজছে 20 বছর ধরে। দুজনা আমি জিজ্ঞেস করলাম তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে তা জিজ্ঞেস করো। বলে 4-5টা ইউটিউব দেখেছি, আর জিজ্ঞেস করতে হবে না কিচ্ছু, আমাদের মনের খোরাক সব পুষে গেছে, আপনি আমাদের বায়াত করে দিই। তা আমি বায়াত করে দেবো, যাও আল্লাহ তোমাকে রহম করে দেবে। তোমরা যখন আল্লাহ বলেছে যে খুঁজে সে পায়, তা তোমরা খুঁজেছো, আল্লাহ তোমাদের পায় না। গত কয়েকদিনে 15-20 দিন হয়েছে বীরভূমি পাথর চাপে
ওখান থেকে এক ব্যক্তি ফোন করেছে যে হুজুর আমি 15 দিন আগে আমার সকালবেলা অভ্যাস হলো কি, ওই সকালবেলা মোবাইল খুলি, রাত্রি মোবাইল সাইলেন্ট করে খুলে দিয়ে দেখি যে আপনার একটা চেয়ার সামনে ফুটে উঠেছে। আমি চালু করে দিলাম, 1-2 মিনিট আলোচনা শুনি, আমি বলছি বাহ সুন্দর লেগেছে তো, নামাজটা পড়ে এসে শুনবো। আর বন্ধ কথা চলে গেছে কিংবা রেখে তো চলে গেছে, বাড়িকে হয়তো মোবাইল টিপে দেখি আর খুঁজে পাইনি। 15 দিন ধরে এবার মোবাইল শুধু ওই ইউটিউব খুঁজে মেলাতে পারি না। তা কালকে রে ফের ফজরের সময় উঠে আমার শুধু সাধা নয় খুঁজছি, জোন খাটে কিন্তু খুঁজে দেখলাম যে আপনার ফের ইউটিউবের সামনে। আমি সঙ্গে সঙ্গে আগে সাবস্ক্রাইবটা করে নিয়েছি, বলে আর যেন ফেল না হয়। নামাজের আগে, ফজরের আগে দে নামাজটা পড়ে এসে আর চালু করে শুনি, একটা শোনার পরে ফের একটা 2-3টে শোনার পরে আমার কাছে ফোন করে হুজুর আমি আপনার কোথায় যাবো আমি বলুন। আমি বললাম এইভাবে আসো। তারাও কি করেছে, ট্রেনে এসে শিয়ালদায় এসে, আমি বললাম শিয়ালদায় আসো, এখান থেকে ঘটকপুরগামী বাসে আসবে। ও শিয়ালদায় এসে একজন বলে ভাই ভাঙুর যাবো কোন, ভাঙুর এখন এটা হচ্ছে ভাঙড়, আর ভাঙুরে এসে ওই দেখি শ্যামবাজার দেখি। তা লোক বলে ভাঙুর তো উল্টো আছে, এইবার শ্যামবাজার দিকে যখন কি খোঁজলাম, ওরা এখন শ্যামবাজারে গেছে, গিয়ে এবার লোকে জিজ্ঞেস করলে ভাঙুর কোন দিক, তা বলে এই দিকে। তা আমার বলে এখানে ফোন করে দেয়, আমার কাছে ফোন করেছে, আমি কোথায় গেছেন, তা বলে শ্যামবাজারে। আমি তোমাদের শিয়ালদায় নামটি বললাম, বলে শিয়ালদায় নেমে জিজ্ঞেস করছি ভাঙুর কোথা, তা বলছে এইদিকে। আমি ওটা ভাঙুর, এটা হলো ভাঙড়, ওটা ভাঙড় থানা, ওটা ভাঙুর একটা এলাকা জায়গা। তাহলে কি আবার শিয়ালদা দাও? আমি বললাম এখান যখন এসে পড়েছো তখন তুমি একটু সামনে 5 মারা থেকে সামনে আসো, এসে আজিকারের পাশে খালের পাশে দেখবেন 91 ভাঙড় লেখা আছে। তো বলছে ফোনটা ডাইরেক্ট না কাছাকাছি এসে গেছে, 91 ভাঙড় লেখা আছে। বলে হ্যাঁ উঠে গেছি। এবার কোথায় যাবো আমি বলবেন, এখন যেখানে নামবো সেখানে নাম নেমে আমাকে ফোন করবেন। ফোন করলাম, আমি একজনকে ডেকে নিয়ে চলে আসবো। আল্লাহ পাকের কি দয়া দেখেন, এই 3 জন ব্যক্তি এসে বায়াত গ্রহণ হয়েছে। জিজ্ঞেস করলাম কিছু বলার আছে, বলছেন না আমরা বায়াতের জন্য এসেছি, আমরা সব আপনার ইউটিউব দেখেছি। তো বায়াত হয়ে বলছে আমাদের দোয়া রাখবেন, চলে যাচ্ছি, গরিব মানুষ জন্মদের খেটে খাই, অত মাসে 1-1 দিন বেশি আসতে পারবো না। তা 2 দিন পরে গিয়ে বলছে হুজুর একটু বুঝিয়ে দেন তসবিহটা কিভাবে করবো, আমি বলে দিলাম। ফের 2 দিন পরে ফের বলছে ফোন করলো, আমি বলে দিলাম। তারপর 2 দিন পরে 1 সপ্তাহ পরে আমাকে ফোন করে বলছে হুজুর আজ একটা স্বপ্ন দেখেছি। সকালবেলা ফোন করেছে, কি স্বপ্ন দেখেছো? বলছি হুজুর আমার মা 15 বছর আগে মারা গেছে। তা আমার খুব চিন্তা হচ্ছিল, আপনার ইউটিউব দেখেছি, আপনি বলেছেন যদি কোনো ব্যক্তি বায়াত না হয়ে মারা যায় সে বেশক জাহেলিয়াতের যুগের বেঈমান হয়ে মারা যাবে। তা আমি আপনার কাছে বায়াত হয়ে এই 7 দিন হয়েছে খুব কান্নাকাটা করছি, আল্লাহ আমি নাই একটা নাই মাসায় পালুম, কিন্তু আমার মার উপায় কি? আমার মা তো মারা গেছে 15 বছর আগে, আমার মার কি কোনো উপায় হবে না? বলছি গত রাত্রে আমি এই চিন্তা ভাবনা করে শুই, যে মার কথা খুব চিন্তা হচ্ছে, কষ্ট হচ্ছে। দেখছি আমি ঘুমিয়ে দেখেছি যেন আমার মা আমার সামনে এসে বলছে কোচি আমার একটু বায়াত করে দিচ্ছ, হুজুর গালে চল। বলে আমি যেন কিভাবে এসেছি দেখলাম, আমরা খানকা শরীফ আসলাম, এসে বললাম আব্বা আমার মাকে বায়াত করে দিয়ে দেন। তা আমি দেখলাম, আমি কুতুবখানার ভেতরে আসি, আমার মা পাইয়ে বসেছে, আপনি পাকড়ি দিয়েছেন, আমি আমার মাকে বল মা পাকড়ি এইভাবে ধরো, নামাজের কায়দায় বসে এইবারে বায়াত হওয়া গেল। বায়াত হওয়ার পরে যখন আপনি মোনাজাত করে দিয়েছেন আমার ঘুম ভেঙে গেছে। তো হুজুর এটা কি ব্যাপার, আমার মা কি রেহাই পাবে? আমি হ্যাঁ তোমার মা বেশক রেহাই পাবে। আল্লাহ পাক বলেছে, আল্লাহ রসুলও বলেছে, যাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে যদি জিসমানি হালতেও না হয়, রুহানি হালতে যে জমানার মুজাদ্দিদ থাকবে, সংস্কারক থাকবে, আল্লাহ পাক তারা ঠিক বায়াত করে দিয়ে দেবে। তা তোমার মা ভাগ্যবান বলে তোমার মা বায়াত হয়ে যাও, আল্লাহ তোমাকে তোমার মাকে বাঁচিয়ে হেফাজত করেছে, তুমি এখন সন্তুষ্ট? বলছে হ্যাঁ আমি সন্তুষ্ট হয়েছি। আজকে ফোন করলাম আসবে না, তা বলছে হুজুর আমি তো গরিব মানুষ, জোন খাটি, আচ্ছা যাবো না, সামনে সপ্তাহের দিকে যাবো। তাহলে বায়াতের যে এত এসেছে, এখানে তার বলা হয়নি যে তফসিরে জালালাইন পড়তে হবে। এই তফসিরে জালালাইন এই ওলামা সমাজ করে ফেলেছে, আপনারা ওদিকে তাকাবেন না। আপনাদের তাকানোর দরকার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মানুষ যখন কোনো গুনহার কাজ করে তার কলবে একটা কালো দাগ পড়ে, আর সেই দাগ মোছার ক্ষমতা ওই ঝামাইট বা নুড়োর নেই। আমাদের দেশে বিচুলিকে নুড়ো বলে ডাকে গ্রাম্য ভাষায়, কেউ খড় বলে। তো ঝামাইতে ঘষলে ওরা উঠবে না। একমাত্র যদি কামেল মোকাম্মেল অলির কাছে বায়াত হও, আর তিনি যে সবক দেবেন, জিকির তসবিহ মুরাকাবা দেবেন, সেই করতে গেলে দেখা যাবে আপনার অন্তর আস্তে আস্তে সেই নোংরা মুছে যাবে। বুঝবেন কি করে? দেখবেন প্রথম অবস্থায় আপনার অন্তরে হয় জ্বালা, নয় যন্ত্রণা, নয় ব্যথা, নয় ভার হবে। তারপর আস্তে আস্তে সেই যন্ত্রণা সেরে যাওয়ার পরে দেখা যাবে এইবার আপনার কল দেখবেন আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে।
এইভাবে বুঝে যাবেন যে আল্লাহ পাক আমার অন্তরের নোংরাগুলোকে মুছে দিয়েছে, আল্লাহ পাকের অশেষ দয়া আর মুর্শিদের নেক দোয়া। আর আল্লাহ পাক আমার নিশ্চয়ই রহম করেছে বলে আল্লাহ পাক একদম আল্লাহর অলির কাছে নিয়ে গেছে, এবং তার মাধ্যম দিয়ে বায়াত হয়ে আল্লাহ পাক আমার এই মোর্দা দিলকে জিন্দা করে দিয়েছে। এ সবার হয় না। আপনি আলেমকে জিজ্ঞাসা করুন, যে আলেমগুলো আজ ওয়াজ করছে, বড় বড় মাওলানা, হাফেজ কারি মাওলানা, মুফতি, শাইখুল হাদিস, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, এসব কিছু নেই। কাদেরিয়া, চিশতিয়া, যারা বলা পীর সাহেব, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, কিচ্ছু নেই। তরিকা থাকতে গেলে সেখানে তরিকা থাকতে হবে, খেলাফত থাকতে হবে, রেসালাত থাকতে হবে, কামালিয়াত থাকতে হবে, বেলায়েত থাকতে হবে, এবং নেজবাত থাকতে হবে। না আল্লাহ পরে তো নেজবাত আর থাকে, নতুবা তার মোদ্দাদুল জিন্দা হবে না। যাদের নেই তারা লাফালাফি করছে, যাদের আছে তারা চুপ হয়ে গেছে। তাহলে যদি বলেন আপনি বলছেন কেন? আমার বলার হুকুম বলে আমি বলছি। আজকের যদি না বলি, তাহলে এই ওহাবি মতাদর্শের মানুষ, যারা ওহাবি এবং গোলাবি ওহাবি, যারা সুন্নি জামাত বলে বেড়াচ্ছে, তারাও কিন্তু এই কথা বলছে যে তাফসীর জাল্লাইন না পড়লে পীর হতে পারবে না। এরা কিন্তু ওহাবি নয়, এরা এই ওহাবির মতাদর্শ হয়ে এরা হলো গোলাবি ওহাবি। তাহলে ওহাবি আর গোলাবি ওহাবি তারা উভয় মিলে চাপিয়ে দিচ্ছে যাতে মানুষ মুর্দা দিলে জিন্দা না হয়, মানুষ যেন ওলি না হতে পারে। আমরা পথভ্রষ্ট গোমরাহী হয়ে গেছি, এরাও যেন পথভ্রষ্ট গোমরাহী হয়ে যায়। তাই বাধ্য হয়ে আমার কথা বলতে হলো। জীবন বাঁচি দেখে বর্তমান জমানায় এই প্রতিকূল পরিস্থিতির মাধ্যম দিয়ে তবু আমাকে কথা বলতে হচ্ছে। আপনারা জানেন না আমার দুশ্মন কতটা রয়ে গেছে, যার জন্য আমি গতদিন বলছিলাম না, সেটা নাই বলা ভালো। তাহলে দেখা গেছে বায়াতের জন্য, মুর্শিদের জন্য তাফসীরে জালালাইন শর্ত নয়। মুর্শিদের জন্য নফসের তাজকিয়া থাকা দরকার। এইবার তিনি শরিয়াত মোতাবেক চলছে কিনা, প্যাঁপো করে হারমোনি বাজাচ্ছে, গান বলছে, শামা বলছে, আর মাজা লেগে পড়ে আছে, চুল্লু খাচ্ছে, গাঁজা খাচ্ছে, বলছে আমি পীর সাহেব, ও চলবে না। এখানে মোজাদের তরিকা জিন্দা হয়েছে। এটা কাদেরিয়া চিশতিয়া তরিকা নয়, শামা নয়। এই চিশতিয়া সাবিরিয়া তরিকা শামা রয়েছে, এই আশরাফ আলী থানভী যে তরিকা করছে তরিকা শামা রয়েছে। আমাদের মোজাদ্দেদ আল-বেসানি রহমাতুল্লাহ শামা তো শামা। আমার মজলিসে যেন কোনো গজল বন্ধ না আসে। এ আল্লাহ পরে তো রহমতের জায়গা, এখানে সব চলবে না। তার তরিকা যখন মোজাদ্দেদ জিন্দা হয়েছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই মোজাদ্দেদ তরিকা জিন্দা থাকবে। মোজাদ্দেদ আল-বেসানি রহমাতুল্লাহ বলছে আমার এই নিসবত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এবং ইমাম মেহেদী আলাইহিস সালাম এই মোজাদ্দেদ তরিকার মধ্যে আসবে। এবং দেখা গেছে উনি বলেছেন যে আমার এই তরিকার যত মুরিদ থাকবে কিয়ামত পর্যন্ত, আমার যত মাশায়েখ, যারা সত্যিকারের মাশায়েখ, তাদের প্রত্যেকটা মুরিদকে আমি চিনি, এবং তাদেরকে না নিয়ে আমি আল্লাহ পাকের কসম করে বলছি আমি জান্নাতে হাজির হব। তাহলে এত বড় নিয়ামত যদি আমাদের সামনে থেকে থাকে, তাহলে আমরা কেন ওইসব ফালতু তরিকার মধ্যে ঢুকে থাকবো, যেখানে হারমোনি বাজাচ্ছে, গান বলছে, গাঁজা খাচ্ছে, আর যেখানে কোনো নেজবাত নেই, কিচ্ছু নেই, পীরের ছেলে পীর বলে দাবি করছে, যে সেই পীর বলে দাবি করছে, যাবো কেন আমরা? আমরা দেখবো বায়াত হয়ে তুমি যদি আমার মুর্দা দিলকে জিন্দা করে দিতে পারো, আমি তোমাকে 40 দিন না 6 মাস সময় দেবো, তাহলে তোমাকে মাশায়েখ বা পীর বলে মানবো। তোমার মানবো না, তোমাকে তুমি কেতাবে পীর হতে পারো, কিন্তু যোগ্যতা সম্পন্ন পীর তুমি নাও। তাই আল্লাহ পাক বলছে অকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন ফুটে উঠবে, মিথ্যা দূরীভূত হবে, নিশ্চয়ই সত্য ফুটে উঠবে। কারো ক্ষমতা সত্যকে মুছে দেওয়া। এই সত্য যখন জ্বলে উঠেছে, আর মুছে দেওয়ার ক্ষমতা কারণ নেই। যত মিয়াই বলুক না, যত ওহাবি বলুক আর যত গোলাবি ওহাবি বলুক, সত্য মুছতে পারবে না। আমি না থাকবো, আমার প্রজন্ম, আমার সন্তান, আমার নাতিপোতারা থাকবে। হয়তো আপনাদের মধ্যে অনেক আল্লাহ ওলি মানুষ থাকবে যারা খেলাফত পেয়ে যাবে, যদি তারা উপযুক্ত হও, যদি যোগ্যতা থাকো, নিজের দৃঢ় বিশ্বাস থাকে যে আমার ইমান আমার নষ্ট করতে পারবো না, আমি আমার জজবা ঠিক রাখতে পারবো, আমি আমার তাজকিয়া ঠিক রেখে যদি আমি বায়াত করতে পারি, করাবো না, তো বায়াত করাবেন না। আমি একজনের খেলাফত দিচ্ছি, তারে বলেছি এখন বায়াত করিও না, অন্তত 14টা বছর দেরি করো, আল্লাহ পাক তরফ থেকে তোমাকে পূর্ণতা মকাম দিলে তারপর তুমি করবে। সে বলছে আমার এখন করে খাবার সময় হয়েছে, আর হুজুর এখন বাটা যাচ্ছে, এখন আমি করে খাবো। তাহলে তা সে বগলে ইট রেখে দিয়ে এখানে খেলা বাঁধলে করে খাবে, যখন তখন ধ্বংস হয়ে যাবে জাহান্নামে। আমি বলে যাচ্ছি ইউটিউবের মাধ্যম দিয়ে, আমার খেয়াল দেখে দেখে রেখে দেবে। আমি থাকি না থাকি আপনারা থাকবেন তো, মৃত্যুর সময় দেখে নেবে।
বাঁদর যেরকম নাচে নাচতে নাচতে মরতে হবে, এত সহজ না। আপনি নফসে, এটা মজারের তরিকা, খাস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতের তরিকা, আবু বকর সিদ্দিক এবং আলী রাদিয়াল্লাহু আনহুর নিসবতের তরিকা, সেই তরিকায় এসে বাঁদরে মুছে যাবে, এত সহজ না। আল্লাহ এমনি তোমার কাছ থেকে সরে চলে যাবে, নিসবত সব মুছে যাবে, তোমাকে আস্তে আস্তে ধ্বংস করে দেবে, তোমাকে আস্তে আস্তে নফসে আম্মারার ভিতরে আস্তে আস্তে এনে সূক্ষ্ম গুনাহ করতে 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 তোমার ধ্বংস করে দিয়ে দেবে। অনেকে খেলাফত পেয়ে দেখা যাচ্ছে নফসের ইসলাম নেই, ওরে বাপরে বাপ, এখানে একটা লাভ মারে ওখানে একটা লাভ মারে, মানুষের কাছে গেলে গিবত কুৎসা গায়, সব ধ্বংস হয়ে গেল। সময়ের অপেক্ষা শুধু, দেখে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে এর উপরে আমল করা এবং টিকে থাকার তৌফিক দেয়। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।